বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি সর্ষের তেল নিয়ে হাতে করে চারদিকে বুলিয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে ব্রাশে করেও বুলিয়ে নিতে পারো বা সাদা তেল দিয়েও করতে পারো এই জিনিসটা। এইভাবে 4-5টা সর্ষের তেল বুলিয়ে নিলাম। এরপরে আমি ডিম ভেঙে নিচ্ছি ওই থালার মধ্যে। আমি অল টোটাল 3টে ডিম ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। 3টে ডিম আমার ভাঙা হয়ে গেল। আর এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে জল চাপিয়ে দিলাম। এরপরে একটা ঝাঁঝরি থালা চাপিয়ে দিয়েছি। এরপরে আমি ডিমের থালাটাকে চাপিয়ে দিলাম, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। চারদিকে লবণটা ছড়িয়ে দিতে হবে। এরপরে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপরে একটু পেঁয়াজ কুচি দিতে হবে। বন্ধুরা, আমি এখানে গোলমরিচের গুঁড়োটাকে স্কিপ করে গেছি, তোমরা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিও। আর দেখো কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিলাম। সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ জন্য ভাপিয়ে নেব। আজকে বন্ধুরা তোমাদেরকে আমি সম্পূর্ণ নতুন স্বাদের একটা ডিম ভাপা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। দেখো সম্পূর্ণ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে একটা কাঁটা চামচ গেঁথে দেখিয়ে দিলাম। এটাকে ঠান্ডা করে নেব। এই ডিম ভাপার রেসিপিটা পেলে তোমরা মাছ মাংস বাদ দিয়ে এই ডিম ভাপাটাকেই খেতে চাইবে, এত সুন্দর এর টেস্ট। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে উল্টে নিলাম। তারপরে একটা ছুরির সাহায্যে আমি আমার পছন্দসই মাপ মতন কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দসই মাপ মতো কেটে নেবে। আমি এইভাবে সম্পূর্ণ ডিম ভাপাটাকে কেটে নিচ্ছি। দেখো কাটাটা কমপ্লিট হয়ে গেছে। উল্টো পিঠটা দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি, অপর পিঠটা দেখতে কত সুন্দর লাগছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। তারপরে আমি ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা যখন ভাজা সুগন্ধ বেরিয়ে গেল, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি আর 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে ভেজে নেব। তোমরা বন্ধুরা এইরকম করে যদি ডিম ভাপা তৈরি করে খাবে, তাহলে দেখবে কত সহজে একটা সুন্দর ডিম ভাপা রেসিপি তোমরা পেয়ে যাবে। পেঁয়াজ লঙ্কাটাকে এই পর্যায় পর্যন্ত ভেজে নিলাম। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এরপরে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমাকে এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা যায়। দেখো সমস্ত যখন ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকে সুন্দর করে আমি কাঁচা অবস্থা যাওয়া পর্যন্ত আরেকটুখানি ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লবণ, 1/2 চামচ চিনি আর অল্প একটু জল দিয়ে দিলাম, কেননা মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য এইভাবে তৈরি করে দিলাম। তোমরা বন্ধুরা এই টমেটোর বদলে কিন্তু দই দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারো। তখন যে কোনো একটা দেবে, হয় দই নয়তো টমেটো। আমি এখানে আমার কাছে টমেটো ছিল, সেই জন্য আমি টমেটো দিয়েই তৈরি করলাম। দেখো মশলাটা যখন কষে গেল, তারপরে আমি ডিম ভাপাগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম। কত সুন্দর সহজ একটা সুন্দর রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। খুব ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে যায়। দেখো ডিম ভাপাগুলো দিয়ে আমি ভালো করে ওলট পালট করে নিচ্ছি।
ধীর হাতে এই কাজটা করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। আজকের ডিম ভাপা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কিভাবে আমি এত সুন্দর রেসিপিটা করে ফেললাম এত ঝটপট। তারপরে আমি যখন কষানো হয়ে গেছিলো তারপরে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছিলাম। কষিয়ে নিয়ে যখন হয়ে গেল তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এটা গ্রেভি মতন রাখবো, খুব বেশি ঝোল করার দরকার নেই। দেখো রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে, আর কয়েকটা জিনিস দিলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখো দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, এটা একটুখানি ক্র্যাশ করে দিয়ে দিলাম। আর দেব কিছুটা কেটে রাখা ধনে পাতা। ধনে পাতা আর কাসুরি মেথির জন্য কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর হয়। আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। এটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িচাড়ি নেবো, মশলার সাথে কষিয়ে নেবো। এটা কিন্তু এই রকম পর্যায় পর্যন্তই রান্নাটা করে নেব। আশা করি তোমাদের আজকের রেসিপিটা পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের একটা কমেন্টস পেলে আমি অন্য আরেকটা ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ বোধ করি। দেখো আমি এবারেতে গ্যাসের নবটা অফ করে দিলাম। 5 মিনিট এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমে। ঢাকনা চাপা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। ঠিক এই পর্যায়ে আমি এটাকে সার্ভ করে নেবো। তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, দেখো কত সুন্দর তুলতুলে নরম হয়েছে। পিসগুলো তুলে তুলে দেখিয়ে দিচ্ছি। ভীষণ টেস্টি একটা ডিম ভাপা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাবে। তোমাদেরকে এবার একটু কাঁটা চামচ দিয়ে গেঁথে দেখিয়ে দিচ্ছি কত নরম হয়েছে, তুলোর মতো দেখতে পাচ্ছ। ভীষণ তুলতুলে নরম হয়। তোমরা দেখেই বুঝতে পারছ কত সহজে এই রান্নাটা হয়ে যায়। একঘেয়েমি ডিম না খেয়ে মাঝে মাঝে এরকম একটুখানি স্বাদ বদলাতে পারি। তোমাদের কাছে তাই আরেকবার রিকোয়েস্ট করছি, তোমরা যেন অবশ্যই রান্না করে খেও। আর আমার কাছের দূরের যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।